বাজানো পৃথিবীর জমিনে আমার আল্লাহ অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন পিতার এবং মাতার বৈধ মেলামেশার মাধ্যমে। বন্ধুরা আমার, কিন্তু একজন পয়গম্বরকে আমার আল্লাহ পিতাবিহীন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না বেঠে? মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ হতে আমার আল্লাহ কুদরতি ইশারায় ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। যখন কাফির মুশরিকেরা এবং ঈসাই গোত্রের লোকেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করতে শুরু করলো, এরা খোদা দাবি করতে শুরু করলো, তখনই আমার আল্লাহ তাদের দাঁত ভাঙ্গার জবাব দিতে গিয়ে আল্লাহ প্রমাণ করলেন, আমি আল্লাহ সেই আল্লাহ, আমি চাইলে পিতার মাধ্যমে সন্তান দিতে পারি, আমি আল্লাহ চাইলে পিতার মাধ্যমে সন্তান দিতে পারি, পিতা ছাড়াও সন্তান দিতে পারি। আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন? পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা দেখবেন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করে, কিন্তু বলেন তো আজ পর্যন্ত পৃথিবীতে কোনো বিজ্ঞানী কি জন্ম হয়েছে একটা মানুষ বানাইয়া তার ভিতরে জীবন দিতে পারবে? আরে মানুষ কেন, আল্লাহর সৃষ্টির কোনো বস্তু পৃথিবীর কোনো মানুষ নিজ হাতে তৈরি করে দেখাতে পারবে না। চাইনা বিজ্ঞানীরা দেখবেন প্লাস্টিকের জিনিসগুলা অবিকল বানিয়ে ফেলে, দেখলে মনে হয় একটা পিপিলিকা, দেখতে মনে হয় গোলাপ ফুল। এই যে আমাদের সামনেই বাস্তব প্রমাণ, এই চায়নারা আবিষ্কার করেছে। দেখেন কাপড় দিয়ে এমন সুন্দর সুন্দর গোলাপ ফুল, চামেলি ফুল, বেলি ফুল বানাইছে, দেখলে মনে হয় এই মাত্র গাছ থেকে পাইরা আনছে। কিন্তু আসলে বলুন, এই ফুলের মধ্যে জীবন আছে? এটার মধ্যে কোনো গন্ধ আছে? মানুষের তৈয়ারকৃত কোনো ফুলের মধ্যে, মানুষের তৈয়ারকৃত কোনো জিনিসের মধ্যে কোনো সুঘ্রাণ আসতে পারে না, কিন্তু আমার আল্লাহর তৈয়ারকৃত বস্তুর মধ্যে সুঘ্রাণ আসে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, ওই কাফির মুশরিকদের দাঁত ভাঙ্গার জবাব দিয়ে আমার আল্লাহ প্রমাণ করলেন, আমি চাইলে পিতার মাধ্যমেও স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারি, পিতা ছাড়াও আমি স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারি। এই ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? এই জন্য ভাইয়ার আমার কবি বলেছেন, ওরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর। ঠিক না বেঠে? তরিকতের আশেক প্রেমিক বাবাজিরা, আপনি দেখেন এমন সুন্দর ফিনিশিং দিয়ে আমার আল্লাহ একটা মানুষরে বানাইছে, এত সুন্দর ফিনিশিং দিয়ে বানাইছে, হাত পা নাক মুখ চোখ ওল বডি কমপ্লিট। এমন একটা চাবি মারছে গো, জনম জনম এই জিনিসটা চলতেছে, এই মানুষটা চলতেছে। এমন স্বাধীনতা আল্লাহ বান্দাকে দান করেছে, চাইলে ডাইনে যেতে পারে, বামে যেতে পারে, সামনে যেতে পারে, পিছনে যেতে পারে। কিন্তু মানুষের তৈয়ারকৃত গাড়িগুলা দেখবেন, ইঞ্জিল চালিত গাড়িগুলা দেখবেন, এরা ইচ্ছে করলেই এদিক সেদিক যেতে পারে না। কারণ এটা ডাইনে নিতে গেলেও ডাইনে গিয়ার লাগাতে হয়, পিছনে নিতে গেলে ব্যাক গিয়ার লাগাতে হয়, সামনে নিতে গেলে সামনের গিয়ার লাগাতে হয়। ঠিক না বেঠে? কিন্তু আমার আল্লাহ এমন সুন্দর একটা মানুষ তৈয়ার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পায়ের উপর ভর করাইয়া মানুষকে দৌড়াইতেছে। এই জন্য কবি বলেছেন, মানুষ একটা দুই চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। ঠিক কিনা? মানুষের তৈয়ারকৃত গাড়িগুলা দৌড়াইতে গেলে ইঞ্জিনের মধ্যে তেল লাগে, মোবিল লাগে, পানি লাগে। বন্ধুরা আমার, না হলে বৈদ্যুতিক চার্জের প্রয়োজন হয়। কিন্তু মানুষকে আমার আল্লাহ সৃষ্টি কইরা এমন চাবি মারছে, এমন তেল মোবিল আমার আল্লাহ ফিট কইরা দিছে গো, মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই গাড়িটা চলতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? মাঝে মধ্যে দেখবেন দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্টে পাও বেঁকা হইয়া যায়। ঠিক না বেঠিক? এটা কিন্তু আমাদের চলার দোষে। সচেতন হইয়া যদি চলতাম, দেহটাকে যদি চার্জ করতাম, চার্জ করলে
এই কাল্পটা পরিষ্কার থাকতো, ঠিক না ঠিক? আস্তে আস্তে এই কাল্পটা যখন অন্ধকার হয়ে যায় তখন আস্তে আস্তে মানুষগুলো দুর্বল হয়, পাপ করে, অন্যায় করে, অত্যাচার করে। আর ওই কাল্পটাকে যেই ব্যক্তি শুদ্ধ রাখতে পারে, সে যদি 80 বছরের বৃদ্ধ হয়, ওই লোকটার মধ্যে 15 বছরের যুবকের যৌবন থাকে। কথা কোন ঠিক না ঠিক? যেমনটা আমার আল্লাহ তার প্রিয় বন্ধুদেরকে দান করেছেন। তাই বলে আমরা যে আল্লাহর বন্ধু হতে পারবো না এটা নয়। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, বেলায়েতের দরজা সবার জন্য খোলা, বেলায়েতের দরজা সবার জন্য উন্মুক্ত। চাইলে আপনিও আল্লাহর বন্ধু হতে পারবেন, চাইলে আপনিও আল্লাহর ওলি হতে পারবেন, যদি অন্তর্চক্ষুটা খুলতে পারেন, কাশফুল কুলুব যদি করতে পারেন, কালবের ময়লা যদি পরিষ্কার করতে পারেন, ওই ব্যক্তিটাও বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে, ঠিক না বেঠে? বন্ধুরা, আমার বাবাজিরা, আমি বেশি দূরে যাব না। এই দরবারের যিনি সাজ্জাদানশীন ফকির আলী হোসেন আমজাদ সাহেব, তিনি তো আমাদেরই কারো ভাই, আমাদেরই কারো পীর, আমাদেরই কারো বন্ধু। কিন্তু দেখবেন ওনার জীবন এবং কর্মটা আমাদের জীবন এবং কর্মটা একটু জাস্টিফাই করবেন। আমরাও ব্যবসা বাণিজ্য করি, তিনিও ব্যবসা করেন, ঠিক না ঠিক? আমরাও চলাফেরা করি, তিনিও চলাফেরা করেন। একটু কম্পেয়ার করে দেখবেন আমাদের ব্যবসার ধরনটা ওনার ব্যবসার ধরনটা কেমন, আমরা কেমন ড্রেস আপ নিয়ে, কেমন চলাফেরা নিয়ে আমরা ব্যবসা করি, আর উনিও তো ব্যবসা করেন। আমি দেখেছি রিজিকের তাল্লাশে, বন্ধুরা আমার, ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকলেও আমি দেখছি সাদা রুমালটার ভিতরে একটা তাসবিহ থাকে। এটা লোক দেখানো ইবাদত নয়, সুফিদের যেই বৈশিষ্ট্য, আধ্যাত্মিক চেতনা যাদের মধ্যে থাকা দরকার, এই বর্তমান সময়ে এই লোকটার দিকে তাকালে বোঝা যায় ভাইয়ার আমার, রিয়ার বশীভূত নয়, অহংকার করে নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রিয়া মুক্ত হইয়া রুমালটার নিচে একটা তাসবিহ থাকে। ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকলেও আল্লাহর জিকির অবিরাম চলছে। কথা কোন ঠিক না বেঠিক? যারা কাছে থেকে দেখেছেন আপনারা বুঝতে পারবেন অবশ্যই এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য। আর এই ফকির আলী হোসেন আমজাদ সাহেব, তিনি খাজা গরিবে নেওয়াজের প্রেমিক। আর খাজা গরিবে নেওয়াজ তিনি আসলেই গরিবের বন্ধু। এই জন্য গরিব মিসকিনরা তার প্রেমে পাগল হয়, অসহায় দরিদ্র মানুষগুলা খাজার প্রেমে পাগল হয়, ঠিক না বেঠিক? আমি নিজেও আমার খাজা বাবার প্রেমিক, আমি অন্তর থেকে খাজা বাবার গোলামি করি, কারণ তিনি যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, কিছু কিছু টুকাই মৌলবি আছে আমার খাজা বাবাকে নিয়ে কুৎসা করে, খাজা বাবার বিরুদ্ধে কথা কয়, কয় খাজার দরবারে গাজার আড্ডা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ইউসুফ ভাই সহ অনেকেই খাজা বাবার দরবারে গিয়েছেন, আমি অদম গুনাহগার, যাওয়ার সুযোগ হয়েছে। খাজার দরবারে গাজার আড্ডা পাইবে দূরের কথা, কয়েক কিলোমিটার সীমানা ধরে তো শুধু আতর গোলাপের গন্ধ, ঠিক না বেঠে? এ বন্ধু, শুধু তাই নয়, আমার খাজা বাবার দরবার শরীফের ভিতরে, রওজা শরীফের ভিতরে একবার যদি কেউ ঢুকে, তার গায়ের মধ্যে এমন আতর গোলাপের গ্লান লাইগা যায়। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি, গায়ের কাপড়টা ধুইলে পরেও কয়েকদিন এই কাপড়ের মধ্যে গন্ধটা লাইগা থাকে, ঠিক নিও? কয়েকদিন আমি দেখছি কাপড়ের মধ্যে গন্ধ লাইগা থাকে। বন্ধুরা আমার, বাবাজির আমার, মুরুক্ষরা বলে খাজা বাবার দরবারে বলে গাজার আড্ডা। আমার মনে হয় এরা মনে হয় সেখানে গাজা খুঁজতে গেছিল, তো গাজা পাইছে না দিকা খাজা বাবার উপরে একটা তহমত দিয়ে আসছে যে খাজার দরবারে গাজার আড্ডা। কথা কোন ঠিক না বেঠিক? আমার মনে হয় এরাই সেখানে গাজা খাইতে গেছিল, কিন্তু পায় নাই, খাজা বাবার উপরে একটা তহমত দিয়ে আসছে। কিন্তু ভাইয়ার আমার, পাপি জবানে বলছি, আমি অভিজ্ঞতা থেকে বলছি, খাজা বাবার দরবারে শুধু আতর গোলাপের গ্রান। সুবহানাল্লাহ কোন? কারণ এই জন্য আশিকরা কয়, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, মুর্শিদ তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। বন্ধু, দেবার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলি খাজা, ঠিক না বেঠে? আর খাজা এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি কখনো কোনো মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না। আমার খাজা বাবা কোনোদিন কোনো মানুষকে ধোঁকা দিতেন না, কষ্ট দিতেন না, জীবন এবং
কর্মটা পড়ে দেখবেন। আনিসুল আরওয়া নামক একটা কিতাব আছে বাজাম, ওই কিতাবটার মধ্যে আমি আমার খাজা বাবার প্রেমের কিছু কথা দেখলাম। আজমির শরীফের মধ্যে খাজা বাবা যখন অবস্থান করলেন তখন খাজা বাবার বয়স 13 কিংবা 14 বছর। কত বছর? খাজা বাবার বয়স 13 কিংবা 14 বছর। মাহে রমজান অতিবাহিত হওয়ার পরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দেখবেন সাধারণত আমাদের দেশের মধ্যে রমজানের 15 দিন পার হওয়ার পরেই দেখবেন বাচ্চাগুলা বাবার সাথে বাহানা ধরে, আব্বা নতুন কাপড় কিনে না দিলে ঈদগার ময়দানে যাব না। আছে না নাই? বাবাজিরা আমার, দেখবেন কিছু কিছু বাবা এই ঈদের দিনে বাচ্চাদের চাহিদা পূরণ করার জন্য এমন কিছু বাবা ছেড়ে পুরাতন কাপড় পইরা ঈদগার ময়দানে যায়, বাচ্চাটার নতুন জামা পরায়। যুবক বন্ধু, রমজানের 15 দিন পার হইতে না হইতেই দেখবেন কত বাহানা ধরি, জুতা দিতে হবে, কাপড় দিতে হবে, নাইলে ঈদগাতে যাব না। এই সংসারের মধ্যে কিছু কিছু বাবা আছে রে, চাহিদা পূরণ করার জন্য, বাচ্চাদের চাহিদা পূরণ করার জন্য নিজের সমস্ত আরাম আয়েশ বিসর্জন কইরা দেয়, কিন্তু বাচ্চাদেরকে সুন্দর রাখার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এমন গরিব বাবা আছে নিজে কাপড় কেনার সময় হয় না, বাচ্চাদেরকে কাপড় কিনে দেয়। আমাদের দেশের মধ্যে আরো কিছু এতিম আছে, ওই এতিমগুলা ঈদের দিনে, কত এতিম আছে ঈদের কাপড় কিনতে পারে না, বাড়িতেই যায় না, মা নাই বাবা নাই, এমন কিছু এতিম আছে এতিমখানার মধ্যে দিন কাটায়। আমি গত বছর ঈদের দিনে বিকাল বেলা আমার গ্রামের বাড়ি থেকে একটু শহরের বাড়িতে আসছিলাম, আমার বাসাতে আসছিলাম একটা কাজী। আমাদের হবিগঞ্জেও কয়েকটা এতিমখানা আছে বাজার। আমার গাড়িটা যখন এতিমখানার সামন দিয়া নিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি মাদ্রাসার ভিতরে কয়েকটা ছেলে দৌড়াদৌড়ি করে। আরে ঈদের দিন তো মাদ্রাসা বন্ধ হওয়ার কথা, ছুটি হওয়ার কথা, এই বাচ্চাগুলা কারা, এরা দৌড়তেছে কেন? গাড়িটা থামাইয়া আমি এতিমখানার গেটের কাছে গেলাম, একটা ছাত্রকে ডাক দিলাম, একটু এদিকে আসো। যখন ডাক দিলাম, বাচ্চাটা খেলা বাদ দিয়া দৌড় দিয়ে আমার কাছে আসছে। কই হুজুর গেট খুলবো নাকি? আমি কই খুলতে হবে না। কি ব্যাপার, আজকে না ঈদের দিন, তুমি কি বাড়িতে যাও নাই? বাচ্চাটার দিকে মনটা বেজার হয়ে গেছে। আবার বাবাজিরা, ওই বাচ্চাটা টপ টপ করে চোখের পানি ঝরতেছে। আমার কাছে মনে হইল যে তার বুক ফাটা কান্না আসতেছে। অনেক চেষ্টা করতেছে কান্নাটাকে চাপ দিয়া রাখতে, কিন্তু পারে না। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোমার চোখে দিয়ে পানি ঝরতেছে? কয় হুজুর, আমার তো মাও নাই বাবাও নাই, একটা মানুষ খবর নেওয়ার মতো নাই। ঈদের দিনে মা বাচ্চাদেরকে কত সুন্দর করে পিঠা বানায়া খাওয়ায়, সেমাই রান্না করে খাওয়ায়। এতিমদের দরদি হওয়ার মতো এমন কোন লোক নাই। গরিব মাও যদি হয়, দেখবেন ঈদের দিনে অন্যের কাছ থেকে যাকাত ফিতরার টাকাই না হইল বাচ্চাদের জন্য সেমাই নুডলস পাক কইরা খাওয়ায়, মায়ের হাতের পিঠা বানায়া বাচ্চারে খাওয়ায়। কিন্তু এই সমাজের মধ্যে এখনো কিছু এতিম আছে রে, ঘরে মা বাবা না থাকলে এতিমগুলা এতিমখানায় ঈদের দিন কাটায়। আমি বাচ্চাটারে জড়াইয়া ধরলাম, আমি বললাম, হুজুরকে যদি বলি তুমি আমার বাসায় যাইবানি? কয় না হুজুর, আপনি চলে যান, আমরা হুজুরের বাড়িতে গিয়া ঈদের সেমাই খাই আসছি।
মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের বাসায় নাকি মিষ্টান্ন পাক করা হয়েছে, বাচ্চাগুলোকে হুজুর ছেলের আদর দিচ্ছে, মায়ের আদর দিচ্ছে, বাবার আদর দিচ্ছে, মায়ের আদর দিয়া ওই বাচ্চাদেরকে এতিমখানার হুজুরে দেখাশোনা করে। এ যুবক, আমরা তো অনেক সময় বাবার হোটেলে যারা খাই, আমরা বাবার দুঃখ বেদনা বোঝার চেষ্টা করি না, কিন্তু বাবা নামক বটগাছটা যেই দিন মাথার উপর থেকে হারিয়ে যায় রে, প্রত্যেকটা সন্তানই তখন হারে হারে বুঝতে পারে একটা বাবা সংসারে না থাকলে যে কত কষ্ট কইরা সংসারটা চলে। অনেক যুবক বাবার হোটেলে খাওয়ার কারণে আমরা সংসারের দরদ বুঝি না। দেখবেন টাকার জন্য বাবারে থ্রেট মারে, টাকার জন্য মারে, থ্রেট মারে। অনেক সময় টাকা পয়সা না দিলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এমন সন্তান এদেশে আছে না নাই? আছে। এ যুবক, যেই দিন বাবা নামক বটগাছটা মাথার উপর থেকে হারাইয়া যায়, ওই দিন বুঝতে পারবা যে বাবা হারা সন্তানগুলা কত কষ্টে দিন কাটায়। বন্ধুরে, 26টা বছর যাবত বাবার মুখটা দেখি না। সংসার এখন নিজে চালাতে হয়, সংসারে খরচপাতি করতে গিয়ে এখন বুঝি যে একটা সংসার চালাইতে কত কষ্ট হয়। আমার বাবা না জানি কত কষ্ট করছে। আমি এত এত টাকা ইনকাম করেও যদি সংসার চালাইতে আমার এই অবস্থা হয়, আমার বাবার ঔরসত চারটা ছেলে, 2টা কন্যা সন্তান, মোট আমরা 6টা ভাই বোন ছিলাম। আমি চিন্তা করি আমার যদি এমন কষ্ট হয়, আমরা 6টা ভাই বোনরে মানুষ করতে যাইয়া আমার মা বাবার কতই না কষ্ট হয়েছে। এই জন্য যুবক, আল্লাহর ওলিদেরকে মহব্বত করবা, মাতা পিতার খেদমত করবা, তাইলে দেখবা বান্দা থেকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করবে। ঈদের দিন আমার খাজা গরিবে নেওয়াজ নতুন কাপড় পরলেন, ঈদগার ময়দানে যাবেন ঈদের নামাজ পড়ার জন্য। এমন সময় খাজা বাবা যখন ঈদগার উদ্দেশ্যে রওনা হইলেন, রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, হঠাৎ করে খাজা গরিবে নেওয়াজ দেখতে পান রাস্তার পাশে একটা এতিম ছেলে চোখের পানি সাইরা হাউমাউ করে কান্না করতেছে। ওই ছেলেটার বয়স 12 কিংবা 13। ঈদের ময়দানে, ঈদগার ময়দানে নামাজ পড়তে যায় না। আমার খাজা বাবা কয়েকজন মানুষ নিয়ে তার কাছে গেলেন। হে ভাই, তুমি কান্দো কেন? তোমার মনে এত কষ্ট কেন? ছেলেটা ডাক দিয়া কয়, আমার মাও নাই, বাবাও নাই, আমি রোজগারও করতে পারি না, এই জন্য নতুন কাপড় আমি কিনতে পারি নাই, এই জন্য ঈদগার ময়দানে যাব না। এতিম ছেলেটা কান্না করতেছে, চোখের পানি যখন ফালাইয়া দিল, আমার খাজা গরিবে নেওয়াজ চিন্তা করলেন, আমি মঈনুদ্দিন তো এখনো বেঁচে আছি, আমার গায়ে যদি নতুন পোশাক থাকে, বাচ্চাটার গায়ে যদি কোনো পোশাক না থাকে, এতিমের গায়ে যদি পোশাক না থাকে, আমি মঈনুদ্দিন কেমনে এই পোশাক পরে ঈদ গায়ে যাই? এ বন্ধু দেখো আমার খাজা বাবা কেমন খাজা, তিনি কেমন গরিবের বন্ধু দেখো রে ভাইয়েরা। সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন গায়ের পোশাকটা, নতুন পোশাকটা টান দিয়া খুলে ফেললেন। গায়ের পোশাকটা টান দিয়া খুলে ফেললেন, নতুন জামাটা ওই এতিম ছেলেটার গায়ের মধ্যে খাজা বাবা পরাইয়া দিলেন। क्या तुमको बताओ कितनी मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरी दिल में मेरी जान जिगर है ख्वाजा, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा अजीब है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का अजीब है और कल भी रहेगा। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে? রাগ করতেছেন?
ভাইয়ের আমার, এত কষ্ট আপনাদেরকে দিতাম না, কিন্তু আপনাদের অবস্থা দেখলে মাহফিল আরো 2 ঘন্টা আগে শেষ করার কথা, কিন্তু চোখে যদি নাও দেখি, কানে শুনছি, মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের জায়গা হইতেছে না। একজনের ফিটে ধাক্কা দিয়ে আর একজন বইছে, আর আমরা জায়গাগুলা খালি রাখছি, বউ আর মানুষ নাই, আর হের আর বউ আর জায়গা নাই। পার্থক্যটা এখানেই, আমরাও আল্লাহর বান্দা, হেরাও আল্লাহর বান্দি, ঠিক না ঠিক? তো আল্লাহর বান্দিরা এমন ভাবে প্যান্ডেলটা পরিপূর্ণ করছে, আমি শুনছি যে মধুরসাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, আমার মা বোনগুলা মহিলা প্যান্ডেলে মৌমাছির নিয়ে বসে আছে। এত সুন্দর ডিসিপ্লিন, কারো সঙ্গে কারো কোনো সাক্ষাৎ নাই তাদের প্যান্ডেলে তারা, কিন্তু পুরুষ ভাইরা অনেকেই ব্যস্ততার তাগিদে কেউ শীত ডরাইয়া বাইত গেছে, কেউ রাস্তা দিয়া গুইরা বুট বাদাম খাইয়া সময় নষ্ট করতেছে। আবার আল্লাহর খাস বান্দা যারা, এরা এখনো বইসা আছে যে কোন সময় মুনাজাত হবে, আমিন আমিন কইয়া কানবে, কারণ হাতের 5 আঙ্গুল যেমন সমান না, অনেকের মন মানসিকতাও সমান না, ঠিক না ঠিক? দরবারে কিন্তু হরেক রকমের লোক আসে, কেউ আসে খালি গুরবার লাগে যে মানুষ কতলিছে একটু দেখি, আবার কেউ কেউ আইয়া দেখি দোকান কতলি বইছে, আবার কেউ আসে যে সারাক্ষণ আমি পিসা বুজুরের রুহানি ফয়েজ নেওয়ার জন্য আমি বসে থাকবো, যে কোন সময় ফয়েজটা আসে আমি যেন এটা থেকে বঞ্চিত না হই। এই জন্য কিছু কিছু প্রেমিক পাগল আছে, সারাক্ষণ প্যান্ডেলে বসে থাকে, একমাত্র ইস্তেঞ্জার প্রয়োজন হলে উঠে, আর না হলে পুরাটা সময় মাহফিলে বসে থাকে, ঠিক না ঠিক? তো আপনাদেরকে দেখেও এখন মনে হইতেছে, বৈশাখ মাসে দেখছি খোলার মাঝে দান রাখলে গৃহস্থরা বাতাসের অপেক্ষা করে, বাতাস আইলে দান্ডিরে লাড়লে সুসাডি আলগা হয়, আর সারি দানগুলা এক জায়গায় পড়ে থাকে, পুষ্ট দানগুলা। তো আপনাদেরকে দেখেও আমার মনে হইতেছে যে সুসা মুসা যেটা আসিন, ইটা খাইয়া সব সাফ হয়ে গেছে, বাস্কার হয়ে গেছে। এখন যারা বসে আছেন, এইগুলোই সত্যিকারের খাসল খাস প্রেমিক, এরাই আল্লাহকে খুশি করার জন্য আসছে, নবীর মোহব্বত পাওয়ার জন্য আসছে, খাজা বাবার দিদার পাইতে আসছে, আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জু নিতে আসছে। কথা কোন ঠিক না ঠিক? আর কিছু সময় বসতে রাজি আছেন তো সবাই? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী শাফি মাওলানা মুহাম্মদ, নবী মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেটা বলতে চেয়েছিলাম, আমার খাজা বাবা গরিবের বন্ধু, দেখেন নিজের গায়ের পোশাকটা খুলিয়া, নিজের গায়ের পোশাকটা খুলিয়া ওই এতিম ছেলের গায়ের মধ্যে পোশাকটা পরাইয়া বললেন, ভাই এখন তুমি ঈদগার ময়দানে চলো। খাজা গরিবে নেওয়াজ নিজে পুরাতন কাপড়টা গায়ে দিলেন, ঈদের দিনে খাজা গরিবে নেওয়াজ ওনার পুরাতন জামাটা গায়ের মধ্যে দিয়া নতুন জামাটা দান করলেন সেই এতিম ছেলেকে। এতিম ছেলের গায়ে নতুন পোশাক পরাইয়া খাজা বাবা বললেন, যাও ভাই এবার তুমি চলো ঈদগার ময়দানে যাও। ওই ছেলেটাকে সাথে নিয়ে খাজা গরিবে নেওয়াজ ঈদের নামাজ শেষ করিয়া আবার তাকে নিজের হুজরাতে নিয়ে আসলেন। আনার পরে তাকে পেট ভরে খাজা গরিবে নেওয়াজ খাওয়াইলেন। খাওয়ানোর পরে ওই ছেলেটার হাতের মধ্যে নজরানা দিয়ে বললেন, ভাই এখন তুমি যাও, তোমার যেই কোনো প্রয়োজন লাগুক না কেন, আমি মঈনুদ্দিনের দরজা তোমার জন্য 24 ঘন্টা খোলা। আমি মঈনুদ্দিনের দরজা তোমার জন্য 24 ঘন্টা খোলা, তোমার যখন প্রয়োজন হয় তুমি চলে আসবা। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হলো আমার খাজা বাবার শান। তিনি গরিবদেরকে ভালোবাসতেন, গরিবদেরকে পছন্দ করতেন, আর আল্লাহর ওলিগণের দৃষ্টি যেই দিকে যায় এই দিকটাই সুন্দর হয়ে যায়। আল্লাহর ওলিগণের চোখ দিয়া যার দিকে তাকান তার অন্তরটা মোমের মতো গলে যায়। কথা কোন ঠিক না ঠিক?
খাজা গরিবে নওয়াজ তার দিকে ঈমানি দৃষ্টি দিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ওই ছেলেটার দিকে ঈমানি দৃষ্টি দেওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাশফুল কুলুব করে দিছে, অন্তর চক্ষুটা খইলা দিছে। ওই ছেলেটাও দেখা যায় খাজা গরিবে নওয়াজের সান্নিধ্যে আইসা সেও আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কারামত বলবো, সারা রাত যদি খাজা গরিবে নওয়াজের কারামত গুলা বর্ণনা করি তারপরও শেষ করা যাবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির অভিমুখে যখন চলাফেরা করতেছেন তিনি নীরবে নিস্তব্ধে চলতেন, কোনো হইচই করে চলতেন না। আমার খাজা বাবার জীবনী পড়ে দেখলাম অনেক সময় আমরা দল বেঁধে অনেক লোক সমাগম নিয়ে অনেক জায়গায় যায়, কিন্তু খাজা বাবা সবসময় নীরবে নিস্তব্ধে চলাফেরা করতেন। আল্লাহু আকবার। তিনি হুপুর করতেন না, তাড়াহুড়া করতেন না। তিনি খুব কঠোর রেওয়াজত বন্দেগীতে মাশগুল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো খাজা গরিবে নওয়াজ রাস্তার হক আদায় করে আজমির অভিমুখে যখন তিনি হাঁটতেছেন, হঠাৎ করে তিনি দেখলেন অনেক সুন্দর একটা বাগান দেখা যায়, অনেক সুন্দর একটা বাগান, যেটাকে অনেকে রিসোর্ট বলে। বাগানের পাশে অনেক সুন্দর একটা পানির হাউস। পানির হাউসটা দেখে আমার খাজা বাবা তিনি এই বাগানের ভিতর প্রবেশ করলেন। সুন্দর ফটফটে পানি, এই পানি দেখে খাজা বাবা এই পানি দিয়ে তিনি গোসল করলেন, ওযু করলেন। সুবহানাল্লাহ কইতেন না? এই হাউজের পানি দিয়ে আমার খাজা বাবা গোসল করলেন, ওযু করলেন। তারপরে খাজা গরিবে নওয়াজ এই হাউজের পাশে দাঁড়িয়ে কিবলামুখী হইয়া তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ তাহিয়াতুল ওযু। আমরা তো অনেকে ধারণা করি যে মনে হয় জুমার দিনেই খালি তাহিয়াতুল ওযু পড়তে হয়, আর অন্য দিন মনে পড়তে হয় না। না, যতবার ওযু করবেন, সুফিগণ, সাধকগণ তারা যতবার পবিত্রতা অর্জন করতেন তার শুকরানা স্বরূপ তারা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। সুবহানাল্লাহ কোন? কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। ঠিক কিনা বলেন? পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। তো খাজা গরিবে নওয়াজ তিনি পবিত্রতা হাসিল করলেন। কইরার পরে তিনি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করলেন। সুবহানাল্লাহ কোন? এরপরে আমার ভাইয়েরা, আমার খাজা বাবা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই সমাজের মধ্যে কিছু কিছু বিয়াদব বলে চিশতিয়া তরিকা ধারণ করলে নাকি নামাজ লাগে না, রোজা লাগে না। নাউজুবিল্লাহ কর।